আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। পাকিস্তানকে এই ম্যাচটা হার হালে জিততে হবে, আর যদি না জিততে পারে, ভারতের কাছে হেরে যায়, তাহলে ব্যাগপত্র গুছিয়ে পাকিস্তানে ফিরে যেতে হবে। কেননা পাকিস্তান দল ইউএসের কাছে ম্যাচ হেরে গিয়েছে, একটা ছোট দলের কাছে ম্যাচ হারাতে তারা অনেক টেনশনের মধ্যে পড়ে গেছেন। আর এই ম্যাচটা ফাইনালের মতো হয়ে গেছে পাকিস্তানের জন্য। পাকিস্তান যদি না জিততে পারে ভারতের কাছে, তাহলে পাকিস্তান চলে যাবে বাড়ি, আর ভারত চলে যাবে আগে, আর ইউএসএ চলে যাবে সেই সুপার এইটের জন্য কোয়ালিফাই করে নিতে পারে। তো পাকিস্তানের জন্য কারেও মারোওয়ালা ম্যাচ আছে আজকে। পাকিস্তানকে হার হালে এই ম্যাচটা জিততে হবে এবং ভারতকে হারাতে হবে। আর ভারতের জন্য তো কোনো টেনশনের কোনো ব্যাপারই না, কেননা দারুণ ক্রিকেট খেলছে ভারতীয় দল। আর তারা চাইবে কি ওই মোমেন্টামটাই যেন ভারতের সঙ্গে থাকে, আর ভারত পাকিস্তানকে ম্যাচ হারাতে পারে, ভারত এটা চাইবে। কিন্তু পাকিস্তান দল যে এত খারাপ ক্রিকেট খেলছে, তারা অনেক দিন থেকে, প্রায় 1 বছর থেকে তারা ম্যাচ জিততে পারছে না, তাদের টিমটা এখন পর্যন্ত সেটেল হয়নি। তো তাদের জন্য সেই অনেক কঠিন হতে চলেছে সেই ভারতকে হারানো, কেননা ভারতীয় দল দারুণ ফর্মে আছে, দারুণ ক্রিকেট খেলছে, ব্যাটিং বোলিং সব কিছুতেই দারুণ ক্রিকেট খেলছে তারা। কিন্তু পাকিস্তানকে ভারতকে হারানো খুবই কঠিন কাজ হবে। তো যারা কমেন্ট্রি করছেন সেই স্টার স্পোর্টসে, তাদের একটা ভিডিও দেখলাম আমি, সামনে এসেছে কি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কি আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, তো কে ফেভারিট আছেন। তো কেউ কেউ বলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া ৭০%, পাকিস্তান 30%, কেউ বলেছে ইন্ডিয়া 60%, পাকিস্তান 40%, আর কেউ কেউ বলেছে কি ইন্ডিয়া তো আসানি সে হারিয়ে দেবে সেই পাকিস্তানকে। পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে, ইন্ডিয়ার কাছে কোনো কঠিন কাজ হবে না পাকিস্তানকে হারা, কেননা পাকিস্তান একটা খুবই টেনশনের মধ্যে আছে। ইউএসএর সঙ্গে হেরে তারা কি করবে বুঝতে পারছে না, কাকে খেলাবে আর কাকে বার করবে টিম থেকে, কিছু তাদের ঠিক নেই। তাই জন্য ইন্ডিয়া অবশ্যই এই ম্যাচের জন্য ফেভারিট, আর ইন্ডিয়া এই ম্যাচটা জিততে চলেছে। তো কালকে রোহিত শর্মার প্রেস কনফারেন্স হয়েছে, আর রোহিত শর্মাকেও বলা হয়েছিল কি কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, আর সেই ম্যাচের আগে সেই ইউএসের কাছে হেরেছে সেই পাকিস্তান। তো পাকিস্তানকে হারা তো আপনাদের জন্য খুবই কঠিন কাজ হবে না। রোহিত শর্মা জবাবে বলেছেন পাকিস্তান যখনই একটা ছোট টিমের কাছে হারে, তারা খুবই ডেঞ্জারাস টিম হয়ে যায়, তারপরে দারুণভাবে তারা কামব্যাক করে। তো আমি অবশ্যই এই জিনিসটা আমার মাথায় আছে, তো আমি অবশ্যই এই জিনিসটা ভেবে রেখেছি। আর আমাদের 11টা প্লেয়ারকে আমি বলে রেখেছি কি পাকিস্তান একটা ডেঞ্জারাস টিম, আর যে কোনো মুহূর্তে তারা কামব্যাক করতে পারে। তো আপনারা সতর্ক থাকুন এবং সেই ভালো ক্রিকেট যেভাবে আমরা মোমেন্টাম হিসেবে খেলে আসছি, সেভাবেই আমরা ক্রিকেট খেলার চেষ্টা করব, সেই পাকিস্তানকে আমরা হালকাভাবে নেব না। তো রোহিত শর্মা এইগুলো বলেছেন সেই ম্যাচের আগে। তো পাকিস্তানের জন্য সেই এই ম্যাচটা খুবই কারোয় মারোওয়ালা ম্যাচ আছে, কেননা এ গ্রুপটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে। এই ম্যাচটা যদি পাকিস্তান হেরে যায়, তাহলে তাদের জন্য খুবই কঠিন হতে চলেছে, কেননা ইউএসএ 2টো ম্যাচ জিতে গেছে, আর তারা একটা যদি তারা ম্যাচ জিতে যায় কারো কাছে, তাহলে তারা চলে যাবে সুপার এইটে। আইল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ খেলবে সেই ইউএসএ, আর সেই ম্যাচটাই হবে ইউএসএর জন্য টার্গেট, আর সেই ম্যাচটাই জিততে চাইবে সেই ইউএসএ, আর সুপার এইটের জন্য কোয়ালিফাই করতে চাইবে। তো আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা পাকিস্তানের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, আর ভারতের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ভারত পাকিস্তানের মতো টেনশনে নেই, ভারত রিল্যাক্স আছেন, ম্যাচ খেলবে, মাঠে নামবে, ভালো পারফরমেন্স করবে, আর ম্যাচ জিতবে, বাস।